টাটা বিদায়ের 18 বছর পর 18 জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী আশার আলো দেখছে সিঙ্গুর। তবে দেশের যুদ্ধের সঙ্গে ডানলপ আজও আস্থা চলে। 21 সালে প্রধানমন্ত্রীর পা পড়েছিল এই মাটিতে, তবুও হাল ফেরেনি কারখানার। হুগলিতে প্রধানমন্ত্রীর সভা, ডানলপ শ্রমিকদের কাছে ভোটের গিমিক। সিঙ্গুরের শিল্প তাড়িয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ, বামেদের শিল্প করার মানসিকতা নরেন্দ্র মোদীর নেই। পাল্টা তৃণমূল সিপিএম শিল্প করার জন্য কতটা উদ্যোগী ছিল প্রশ্ন বিজেপির। 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। আজ থেকে ঠিক 5 বছর আগে 2021 সালের 22 ফেব্রুয়ারি হুগলির সাহাগঞ্জের ডানলপ মাঠে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই সভা ডানলপ শ্রমিকদের কাছে ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের প্রথম টায়ার কারখানায় সাসপেনশনের নোটিশ ঝোলে 2021 সালে নিলামে উঠেছিল ডানলপ। এখন সেই কারখানা জঙ্গল আর আগাছায় পরিপূর্ণ হয়েছে। ভেঙে গিয়েছে হাজার হাজার শ্রমিকের স্বপ্ন। ডানলপ মাঠে মোদির সভা করতে আসাতে শ্রমিকরা আশার আলো দেখেছেন। অনেকেই নিজেদের কর্মে না গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কথা শুনতে। ভেবেছিলেন ডানলপ কারখানা আবার চালু হবে, কিন্তু শ্রমিকদের সেই আশায় ঘৃতাহুতি পড়েছিল। নিরাশ আর হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছিল শ্রমিকদের। তাদের অভিযোগ, ডানলপ নিয়ে সেদিন একটি বাক্য উচ্চারণ করেননি মোদি। এখন সেই কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ডানলপের শ্রমিকরা। আবার দোরগোড়ায় করা নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন। ডানলপ থেকে 34 কিলোমিটার দূরে সিঙ্গুরের টাটা প্রজেক্টের জমিতে সভা করবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের একটা ইতিহাস। 2006 সালে বামফ্রন্ট সরকার শপথ নেবার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রতন টাটার সঙ্গে ন্যানো গাড়ি তৈরির চুক্তি করেছিলেন টাটাদের ছোট গাড়ির শিল্পের জন্য। জমি ফেরতের দাবিতে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করেন। তৃণমূল নেত্রীর সঙ্গে সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা রাজনাথ সিং। একই মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল এবং বিজেপিকে। 2008 সালে সিঙ্গুর ছাড়ে টাটা। প্রায় 80% তৈরি হয়ে যাওয়া কারখানা ডিনামাইট ফাটিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। টাটার বিদায়ের 18 বছর পর 18 জানুয়ারি বিধানসভা ভোটের ঠিক আগে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে একাধিকবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির গলায় শোনা গিয়েছে ক্ষমতা এলে টাটাকে ফিরিয়ে এনে সিঙ্গুরে শিল্প করবেন। প্রধানমন্ত্রীর এই আশাকে উলুবনে মুক্ত ছড়ানো ছাড়া আর কিছুই মনে করছে না ডানলপের শ্রমিকরা। অসীম বসু, নির্মল সিং, সমরেন্দ্রনাথ গাঙ্গুলিরা বলেন 2021 সালে ডানলপ মাঠে মোদির সভা করেছিলেন, কিন্তু সেখানে তিনি তার বক্তব্য রেখে গেলেন। ডানলপের শ্রমিকদের জন্য কিছুই বলেননি। আমরা হতাশ হয়েছিলাম। একসময় এই ডানলপ কারখানা থেকে যুদ্ধের টায়ার গিয়েছিল। কার্গিল যুদ্ধের সময় সামরিক দপ্তরকে টায়ার দিয়েছিল ডানলপ, কিন্তু সেই কারখানার দিকে ফিরেও তাকায়নি কেন্দ্র সরকার। টাইটানিক জাহাজের মতন ডুবে গিয়েছে কারখানাটা। ভোটের আগে সিঙ্গুরে সভা করতে আসছেন। সিঙ্গুর এখন শুধু ধুধু মাঠ। এখন উলুবনে মুক্ত ছড়ানো ছাড়া কিছু লাভ আছে? আসলে ভোটের আগে তিনি আসছেন শুধুমাত্র গিমিক দেওয়ার জন্য। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তরজা। রাজ্যের শাসক ও বিরোধী দলকে আক্রমণ করতে ছাড়েনি ডানলপ ওয়ার্কার ইউনিয়নের সিআইটিউ সম্পাদক সার্ভিক ঘোষ। তিনি বলেন, বিজেপি তৃণমূলের এই জুলুমবাজি দেখে আমরা অভ্যস্ত। 15 সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তৎকালীন এমপি প্রয়াত চন্দন মিত্রের নেতৃত্বে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে ডানলপ পাঠানো হয়েছিল। তারা ডানলপ পুনর্জীবনের পরিকল্পনা সেন্ট্রালে জমা দেবেন বলেছিলেন, কিন্তু কোথাও কিছু হয়নি। 21 সালে তিনি ডানলপ মাঠে এসে সভা করে গিয়েছেন। আবার এখন 26-এ নির্বাচন, আবার আসছেন সিঙ্গুরে। বিজেপির নেতারা বলছেন তারা নাকি সেখানে শিল্প করবে, অথচ সিঙ্গুরে শিল্প তাড়িয়েছে তৃণমূল বিজেপি উভয় দলই। সিঙ্গুরে আদৌ শিল্প হবে কিনা সে নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। প্রধানমন্ত্রী অশোক নির্বাচনের চমক বলেই মনে করছে তৃণমূল। বিধায়ক এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। নিজে কথা বলেন, সে কাজ করেন না, বাংলার মানুষ জেনে গেছে। উনি 2014 থেকে আজ পর্যন্ত যত কথা বলেছেন সবটাই মিথ্যা বলেছেন, কোনোটা কাজ করেননি। 15 লক্ষ টাকা গরিব মানুষকে দেবেন বলেছিলেন, তা নতুন ভারত গড়বেন বলেছিলেন। টাকা বাতিল করে বললেন আর সন্ত্রাসবাদী হবে না। টাকা বাতিল করে কিছু মানুষ মারা গেল, কিছু মানুষ কষ্টে রইল। কাশ্মীরে গাদা গাদা মানুষ মরল টাকা বাতিল করার পরেও। 21-এ এসেছিলেন আমাকে হারাবে বলে ওই ডানলপ মাঠে। বললেন বিবেকানন্দর কত কিনে কি করবেন, বঙ্কিমচন্দ্রর কত কি করবেন। এখন বলছে বঙ্কিম দা। বঙ্কিম দা
একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। ডানলপের মাঠে এসে ডানলপ যাও দুই একটা যন্ত্রপাতি ছিল সব ওর লোকেরা খেয়ে নিল। ডানলপ আর কিছু নেই। ডানলপের শ্রমিকদের যা পেনশন পাচ্ছে, যা টাকা দিচ্ছে আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার। কোম্পানি আর হলো না। সিঙ্গুরেও আসতে নির্বাচনী গিমিক, নির্বাচনের গিমিক দিতে কোনো লাভ হবে না। সিঙ্গুরেও আমরা জিতবো, হুগলি জেলায় প্রতিটা সিটি আমরা জিতবো। উনি যে মিথ্যাবাদী যুধিষ্ঠির সবাই জানে, উনি সত্যবাদী নন। শিল্প হবে না বলছেন, ঘন্টার মাথা হবে। হ্যাঁ, উনি ভারতবর্ষকে সব বিক্রি করে দিলেন আদানি আম্বানির কাছে। ভারতবর্ষের সরকারি ব্যবস্থাকে নষ্ট করে দিলেন, রেলকে শেষ করে দিলেন, বিমাকে শেষ করে দিলেন, ব্যাংকগুলোকে শেষ করে দিচ্ছেন। উনি গড়বেন শিল্প? ভারতবর্ষে আর জায়গা নেই। গুজরাটকেও গুজরাট বাংলাতে যে শেষ করে দিয়েছেন। বাংলা অত বোকা নয়। মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিলেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেটাকে ঠিক বলে বিবেচনা করেছেন। অতএব আমরা যে আন্দোলন করেছিলাম ঠিকই করেছিলাম। জোর করে অধিগ্রহণ করা 2 ফসলি 3 ফসলি জমি উচিত হয়নি। মানুষ যদি ওদের জমি দেয় তাহলে শিল্প হবে। সে শিল্প করার মানসিকতা নরেন্দ্র মোদীর নেই, মিথ্যা কথা বলার মানসিকতা আছে। কাজের কাজ কিছু হয় না। এক্ষেত্রে উনি আসবেন, দেখবেন, চলে যাবেন। এটা হচ্ছিল মোদ্দা কথা। আমরা বুঝছি এই 70 বছর বয়সে এসে এর চেয়ে বেশি ভালো কিছু বোঝার মতো বা বলার মতো কথা আমার নেই। ডানলপকে নিয়ে অনেক রকম অনেক কিছু বললো, লাথি মেরে দরজা ভেঙে হলো, পার্থবাবু এসে পড়ে গেছে, এই করে দেবো সে করে দেবো, কিন্তু কিছু হয়নি। আমাদের কি হয়েছে? ছেলের উপর ডিপেন্ড হয়ে আছি। প্রবলেম টাকাটা অবধি আমরা পাইনি। কোনো রকম কোনো মানে আমাদের যে প্রাপ্য সেটা দেয়নি এবং দিচ্ছে না, দেয়নি না, দিচ্ছে না। 5 বছর আগেও তো এই ডানলপের মাঠেতেই সভা করে গিয়েছিলেন মোদি। কি কিন্তু বলেছিলেন তখন? তখন কি ডানলপ নিয়ে কিছু বলেনি? ডানলপ নিয়ে কোনো বক্তব্য রাখেননি, উনিও রাখেননি, মমতা ব্যানার্জি এসে তারপরেই উনিও রাখেননি। এগুলো বিজেপির ভাওতা, পরিষ্কার বিজেপির ভাওতা। কেন, কি মনে করে কেন বলছেন? যেই মাটিতে কারখানা করে বলেছিল সেই মাটিটা তো নষ্ট হয়েছে। এখন সেইখানে কারখানা করতে গেলে আবার যে কত কত হাজার কোটি টাকা খরচা করতে হবে সেটা একটা কথা। আর সমস্ত জমি অধিগ্রহণ হয়েছিল সেটা আমাদের জানা নেই। হ্যাঁ, এই ব্যাপারে এখানে এসে একটা গিমিক করে দিয়ে চলে যাবে। এটা এই যে মানে বিজেপি বলুন, তৃণমূল বলুন, সবার গিমিক। সিঙ্গুরে আপনাদের যেটা প্রশ্ন, সিঙ্গুরে মোদি আসছেন, সভা করবেন এবং বিজেপির নেতারা বলছেন যেটা যে ওখানে নাকি আবার শিল্প করবেন। তা আমরা ডানলপ শ্রমিক হিসাবে এদের এইসব জুমলাবাজি দেখে দেখে অভ্যস্ত। গত 16 সালে নির্বাচন আগে 15 সালে উনি ক্ষমতা আসার পরেই তৎকালীন এমপি প্রয়াত চন্দন মিত্রের নেতৃত্বে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি এখানে পাঠিয়েছিলেন ফুল টিমকে। তারা নাকি ডানলপ পুনর্জীবনের একটা পরিকল্পনা জমা দেবেন সেন্ট্রালের কাছে, সেই অনুযায়ী নাকি ডানলপ হবে, পুনর্জীবন হবে। আমরা ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও তাদের সঙ্গে কথা বলেছিলাম, সবই করেছিলাম। তারপরে আমরা দেখলাম আবার চুপচাপ, ঠিক 21-এর নির্বাচন আগে 2020-তে উনি ডানলপ মাঠে এসে সভা করে গেলেন। আবার এখন 16-তে নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে আবার আসছেন সিঙ্গুরে। সিঙ্গুর বিজেপি নেতারা বলছে ওখানে নাকি শিল্প করবে, অথচ সিঙ্গুরের শিল্পটা তাড়িয়েছে একা তো তৃণমূল নয়, তার সঙ্গে বিজেপিও যুক্ত ছিল। কারণ রাজনাথ সিং তখন মঞ্চে নিজে এসেছিলেন, নিজে ঘোষণা করেছিলেন। তাছাড়া এই তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি তথাগতরা এখন স্বীকার করছেন, বলছেন যে ওইটা আমাদের ভুল হয়েছিল। তো কাজেই ওইখানে শিল্প আদৌ করবে কিনা আমার তো সন্দেহ আছে। ডানলপ শ্রমিক হিসাবে আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে শিল্প যদি হয় ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে নিশ্চয়ই আমি খুশি, অবশ্যই যেখানেই হোক। এটা ভারত শিল্প হওয়া মানে একটা কর্মসংস্থানের ব্যাপক একটা কর্মসংস্থানের জায়গা হওয়া,
সেটা তো আমরা শ্রমিক নেতা হিসাবে আমি সবসময় চাইবো, কিন্তু আমরা যা দেখে এসেছি 2000 ডানলপ শ্রমিক হিসাবে আমরা 2015 সাল থেকে যা দেখে আসছি এদের কাজকর্ম, তাতে আমরা অন্তত কোনো আশার আলো দেখছি না ডানলপ শ্রমিক হিসাবে আমি বলতে পারি। এই আপনার নামটা তো? আমার নাম সার্বিক ঘোষ, আমি ডানলপ ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিউর অন্যতম একজন সম্পাদক। বিগত 22শে ফেব্রুয়ারি 2021-এ নির্বাচন প্রাককালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বন্ধ শিল্পের মাঠে যখন তার বক্তব্য রেখে গেলেন, আমরা খুব আশাবাদী ছিলাম যে এই বন্ধ রুগ্ন শিল্পে মাঠে এসে উনি নিশ্চয় আমাদের ডানলপ পরিবার এবং ডানলপ পুনরুজ্জীবন প্রকল্পের ব্যাপারে কিছু বক্তব্য রাখবেন। তিনি সেটা না রেখে নির্বাচন প্রাককালে উনি ওনার ব্যক্তিগত বক্তব্য উনি রেখে গেলেন। এতে আমরা খুব হতাশার মধ্যে মানে দিনগুলো কাটিয়ে গেলাম। অদ্যবধি আমার ঘরের শিল্প তৈরি, সেই শিল্পকে আমরা কর্ণপাত বা দৃষ্টিপাত না করে উনি কি করলেন, অন্য ঘরের দিক থেকে জানি না উনি কতটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন, কিন্তু ডানলপের সমস্ত মানে আপনার আন্তর্জাতিক মানের টায়ার ছাড়া যুদ্ধের যত টায়ার আছে, যুদ্ধের যত রকম টায়ার, মেঘ, জাগুয়ার, ফাইটার, এয়ারবাস, সেসব টায়ারগুলো ডানলপে তৈরি করতো। এবং কার্গিল যুদ্ধের সময় ডানলপ পরিবার চোখের জল ফেলে দেশকে বাঁচাবার জন্য দু হাতে টায়ারগুলো তারা সামরিক দপ্তরে সেই টায়ারগুলো পৌঁছায় এবং দেশকে বাঁচাবার জন্য তারা একটা স্লোগান দিয়েছিল, দো ইয়ার হাংরি বাট উই লাভ আওয়ার কান্ট্রি। কিন্তু অদ্যবধি আমরা ডানলপ পরিবার এবং ডানলপের যারা কর্মীগণ তারা হতাশার এখন দিনগুলো গুনছে। শুধু তাই না, আমরা কত মানুষকে হারিয়ে ফেললাম, আমরা কত মানুষকে মানে কি বলবো, মানে কিছু করার চেষ্টা করলেও আমরা কিছু করতে পারছি না। কেন? এর কি মানে এটা কি তাহলে কি আমাদের প্রাপ্য ছিল জীবনের, যে এত বড় শিল্প, এত বড় চিন্তা ভাবনা, এত বড় জায়গা, সেটাকে দিনের দিন টাইটানিক জাহাজের মধ্যে মানে নিমজ্জিত করে রাজনীতির আশ্রয়ে মানুষগুলোকে হতাশা করে দিনগুলো যাপন করা। এবার অযোগ্য আমার মতে তো বলে এখন তো সিংহ ধুধু মাঠ, গুলো মুক্ত ঝরিয়ে কি কোনো লাভ আছে? কিন্তু তৈরিগুলো শিল্প যেখানে আমার হাতের মুঠোর মধ্যে আছে, সেটিকে পুনর্জীবন প্রকল্প চিন্তা ভাবনা না করে সিংহরে ওই ধুধু মাঠের উপর শিল্প ভাবনাটিকে উলুবনে মুক্ত ছড়ানো ছাড়া আর কিছু তো আমি চিন্তা করতে পারছি না। কি নাম আপনার? অসীম কুমার বসু। আর আপনি ডানলপের শ্রমিক? আর ডানলপ আমি রিটায়ার হয়ে গেছি, বয়স 74 বছর 8 মাস। অদ্যবধি আমি ডানলপ ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করি এবং আমার কিছু কবিতাও মানে ঠিক আছে, প্রকাশিত হয়েছে। সিঙ্গুরের শিল্প তো হবেই। 21-এর নির্বাচনে মোদিজি এসেছিলেন, তখন এখানে যে দলটা ক্ষমতায় আছে সেই দলই ক্ষমতায় ছিল, এবং তিনি 11-ই ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডানলপ যেখানে বন্ধ আছে আমি একটা লাথি মেরে তালা খুলে দেবো। আজকে তিনি 14 বছর হয়ে গেল লাথি মেরে এখনও তালা খুলতে পারেননি। কিন্তু বিজেপির প্রতিশ্রুতি, বিজেপি যদি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসে আমরা অবশ্যই টাটাকে নিয়ে আসবো এবং ওখানে শিল্প গড়েও আমরা দেখিয়ে দেবো, এটা আমাদের প্রতিশ্রুতি। বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে ভারতবর্ষের 18টার ওপর রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন হয়েছে। এবং শুধু তাই নয়, যখন টাটাকে তাড়িয়ে দেওয়া হলো, নরেন্দ্র মোদীজি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গিয়ে তাদের টাটাকে নিয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে ওখানে জমি দিয়ে টাটা যাতে ওখানে কারখানা তৈরি করতে পারে সেটা নরেন্দ্র মোদীজিই দেখিয়ে দিয়েছে। সেই নরেন্দ্র মোদীজি আবার আসছেন সিঙ্গুরে, সেখানেও আমরা প্রতিশ্রুতি দেব এবং প্রতিশ্রুতি বিজেপি রক্ষা করে। সিপিএমের কথা বলে কোনো লাভ নেই। সিপিএম টাটাকে যখন 99% কাজ যখন এগিয়ে গেছিলো তখন সেই টাটা চলে যায় কী করে? তখন সরকারে ছিল সিপিএমের সেটা দেখার দরকার ছিল। সিপিএম তো সেই শিল্প করার জন্য কতটা উদ্যোগী হয়েছিল। সিপিএমের কথা বলে লাভ নেই। আর ভারতীয় জনতা পার্টি কখনো শিল্পের বিরুদ্ধে নয়, তারা শিল্পের পক্ষে, কৃষিরও পক্ষে। সিঙ্গুরের ভবিষ্যৎ কি হবে? সেই সিঙ্গুরের ভবিষ্যৎ ভালোই হবে। ওখানকার বহু চাষি আজকে সেই জমিগুলো পড়ে আছে, সেখানে চাষাবাদ হবে না, তারা চায় শিল্প হোক, এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি যে আমরা শিল্পগুলো তৈরি করব। ডানলপ নিয়ে কিছু ভাববেন? আমরা ক্ষমতায় আগে আসি, এখানে অনেক কলকারখানাই বন্ধ, শুধু ডানলপ কেন, 56,000 কলকারখানা বন্ধ, সবই চিন্তাভাবনা হবে এবং আমাদের এখানে শিল্প নগরী আমরা তৈরি করব। 26-এর নির্বাচন। গৌতম চ্যাটার্জি, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি। লোকেরা হেলিকপ্টার দেখলো, ওনাকে দেখলো, বাস দেখে আর বাড়ি চলে গেল।
এই জন্য উনি যে এখন সিঙ্গুরে আছে আমাদেরও সেরকম কিছু বিশ্বাস নেই। তখন কি আপনারা হতাশ হয়েছিলেন? খুবই হতাশ হয়েছিলাম, খুবই নিরাশার একটা ছিল যে মানে আমরা যেটা এতদিন আশা করে কতদিন ধরে প্রায় 1 মাস ধরে শুনছি আসছেন, তার যে লোকেরা কত দূর দূর থেকে যারা ডানলপে যারা কর্মীরা দূরে থাকে তারাও পর্যন্ত এসেছিল, বহু পুরনো লোক যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল যে কিছু আমাদের হবে, আমাদের দেনা পর্যন্ত কেন মেটানো হয়নি, আমাদের পিএফ ট্রাস্টি তো সেন্ট্রাল আন্ডারে, পিএফ পর্যন্ত আমরা পাইনি, সেটাও কিছু একটা আশা করবো, সেই কিছু হলো না। বর্তমানে তো ওনারা কি সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু উনি ক্ষমতায় আছেন অনেক কিছু তো করা যেতে পারতো, কিন্তু আদেও তো কোনো সেরকম লক্ষণ দেখছি না। হ্যাঁ, ডানলপের জায়গা তো অলরেডি লিকুইডের আন্ডারে, ফ্যাক্টরিটা তো অলরেডি প্লেন জায়গা, ওটা অকশনেও আছে, যে কেউ চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে অকশনে নিয়ে কারখানা করবো সে তো করতে পারে, কিন্তু তার তো কোনো দেখছি না যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে উচ্চবাজা করবে বা টায়ার করবে না, অন্য কিছু এটা করবে, আমাদেরই আশেপাশে ছেলে মেয়েরা তো চাকরি পাবে, কিন্তু আদেও তো কোনো দেখছি না যে ওনারা সেরকম করছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।